হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল। আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আবার আমি ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এখন বাজে ভোর 5:30। আমি এখন ক্যান্টনমেন্ট স্টেশনে রয়েছি। এখান থেকে আমি 5:40-এর ট্রেন ধরবো। ট্রেন ধরে যাব শিয়ালদা। তারপর শিয়ালদায় গিয়ে কী ট্রেন ধরবো সেটা তোমাদেরকে বলবো। দেখো, আমরা কিন্তু অনেকে মিলে একসাথেই ঘুরতে বেরিয়েছি। তো সবাই একসাথেই যাব, এই ট্রেনটাই ধরবো সবাই। তো দেখো, সবাই এখানে তোমাদেরকে একটু টাটা জানাচ্ছে। যাই হোক, এই ট্রেন এসে গেছে আমাদের। এই ট্রেনেই কিন্তু এখন আমরা উঠবো। তো আমরা শিয়ালদায় পৌঁছে গেছি। শিয়ালদায় নেমে, ট্রেন থেকে নেমে আমরা সাউথ সেকশনের দিকে যাব। এবার গিয়ে ওখান থেকে আমরা ট্রেন ধরবো। তো এবার আমি বলে দিচ্ছি, আমরা কিন্তু যাচ্ছি গঙ্গাসাগর। আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে ট্রেন ধরবো। আমরা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেনের টাইম এখনো দেয়নি, আর কোন প্ল্যাটফর্মে পড়বে সেটাও এখনো দেয়নি। তো ওই দিকে গিয়ে, মানে সাউথ সেকশনের দিকে গিয়েই আমরা একটু অপেক্ষা করব ট্রেনের টাইমটা দেখার জন্য, আর কোন প্ল্যাটফর্মে দেবে সেটা দেখার জন্য। তো এখন ট্রেন দিয়েও দিয়েছে। ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। সেখানে আমরা এসে ট্রেনের উঠেছি। একদম প্রথম বগিতে আমরা কিন্তু উঠেছি, কিন্তু প্রথম দিকে মানে শেষের দিকে একটু ভিড় ছিল। ট্রেনে উঠে বেশ ভালোভাবেই আমরা সবাই কিন্তু জায়গা পেয়ে গেছি। ট্রেনে বসেছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। তাই দেখো, ট্রেন ছেড়েও দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে নামখানার উদ্দেশ্যে। তা আমরা উঠেছি শিয়ালদা নামখানা লোকালে। এই ট্রেনটা যেতে কিন্তু প্রায় 3 ঘন্টার সময় আমাদের লেগে যাবে। এই শিয়ালদা থেকে নামখানা স্টেশন পর্যন্ত পৌঁছাতে মাঝখানে কিন্তু মোট 33টা স্টেশন পড়বে। তো শিয়ালদা নামখানার দূরত্ব 110 কিলোমিটার। ভাড়া জনপ্রতি 25 টাকা। সময় লাগে, আমি আগেও বলেছি, এখনো 2 ঘন্টা 45 মিনিট মতন সময় লাগে। তো দেখো, আমরা নামখানা স্টেশনে পৌঁছে গেছি। নামখানা স্টেশনে নেমে পড়েছি। নেমে স্টেশনের বাইরে এখন আমরা যাব। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরে বেরোবো এখন। বেরিয়ে তারপর যদি টোটো বা অটো বা যা পাবো সেটা আমরা করে আমরা জেটিতে যাব। তো এই হলো নামখানা মানে প্ল্যাটফর্ম স্টেশন। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোচ্ছি বাইরে। তো এই যে আমরা বাইরে অলরেডি বেরিয়ে পড়েছি। এই যে স্টেশনের বাইরেটা দেখো, এখানে নামখানা স্টেশন লেখাটা রয়েছে। আর এর বাইরে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। সেইখান থেকে আমরা টোটো অটো যেটাই পাবো সেটা ধরবো, কারণ আমরা একসাথে অনেকে রয়েছি। আমরা চেষ্টা করবো একটা গাড়ি ভাড়া করার জন্য, যাতে সবাই একসাথে করেই জেটি পর্যন্ত, জেটি মানে লঞ্চ ঘাট পর্যন্ত আমরা যেতে পারি। এই যে দেখো, অনেক টোটো কিন্তু এখানে দাঁড়ানো রয়েছে। তবে এইখান থেকে কোনো টোটো বকখালি যাবে, কোনো টোটো সাগরে, মানে আমাদের নামখানার যে আমরা যে সাগরে যাব সেইখানে যাবে। এইভাবে ভাগ ভাগ করা আছে। তো আমরা একটা বড় গাড়ি ভাড়া করেছি, সেই গাড়িতেই আমরা সবাই মিলে এখন জেটিতে চলে যাব। তো এখান থেকে টোটো ভাড়া করলে জনপ্রতি নেয় 15 টাকা করে জেটির ঘাট পর্যন্ত। আর যদি রিজার্ভ করা যায় তাহলে কিন্তু 75 টাকা করে ভাড়া নেয়। তা আমরা জেটির ঘাটে পর্যন্ত চলে এসেছি। আমরা একটা বড় গাড়ি ভাড়া করেছিলাম, তার জন্য আমাদের ভাড়া নিয়েছে 200 টাকা। তো এই দেখো, জেটিতে টোটোর থেকে আমরা নেমেও পড়েছি। নেমে এখন ঘাটের সামনে পর্যন্ত যাব। তো এই দেখো, নদীটা মানে সমুদ্র। এখানে অনেক মাছ ধরা যে ট্রলারগুলো রয়েছে সেগুলোও রয়েছে, এবং যাত্রীবাহী যে নৌকো লঞ্চ যেটাতে আমরা উঠবো সেই রকম লঞ্চও কিন্তু প্রচুর রয়েছে। এই যে ব্রিজটা পার হচ্ছি আমরা, ব্রিজটা পার হয়েই এখন আমরা এই যে ব্রিজটা পার হয়ে এখন আমরা লঞ্চে উঠে পড়বো। এই লঞ্চ ছাড়া কিন্তু নির্দিষ্ট টাইম রয়েছে, 10টা 11টা বা 2 ঘন্টা পর বা 1 ঘন্টা পর এরকম টাইম রয়েছে। কিন্তু লঞ্চ যদি 100 জনের বেশি হয়ে যায় তাহলে কিন্তু ছেড়ে দেয় পরবর্তী লঞ্চে, আবার সবাইকে উঠায়। এবং গেট রয়েছে, গেট বন্ধও করে দেয়। লাইন করেই কিন্তু এক এক করে সবাইকে উঠায়। তো এই দেখো, আমাদের লঞ্চ ওপরে মাল রাখার জন্য জায়গা রয়েছে, মানে ট্রলি ফলি রাখার জন্য জায়গা রয়েছে। আর ভেতরে, লঞ্চের ভেতরে কিন্তু আমাদের বসতে হবে। এইরকম ভেতরে সবাই বসে পড়েছি মোটামুটি। বসিয়েই সবাইকে নিয়ে যায়, কাউকে দাঁড় করিয়ে নিয়ে যায় না। সবাই যেন বসতে পায় সেভাবেই কিন্তু যাত্রী এই লঞ্চে উঠানো হয়। তো আমরা লঞ্চে উঠে পড়েছি। লঞ্চ আমাদের
মানে ছেড়ে দেবে। তো লঞ্চ আমাদের এই লঞ্চের টিকিট কিন্তু লঞ্চের ভেতরেই কাটতে হবে এবং জনপ্রতি 40 টাকা করে নেবে টিকিট। তো এই যে দেখো আমরা সবাই কিন্তু পরপর বসে পড়েছি, সবাই জায়গা পেয়েছি। তো এই গঙ্গাসাগর যাওয়ার অনেক রকম ব্যবস্থা রয়েছে। প্রথমত কাকদ্বীপ থেকে 8 নম্বর জেটি থেকে ভেসেলে করে কচুবেড়িয়া যাওয়া যায়, সেখান থেকে বাসে করে গঙ্গাসাগরে পৌঁছানো যায়। দ্বিতীয়ত বাসে বা ট্রেনে করে নামখানায় আসতে হবে, সেখান থেকে টোটো করে জেটিতে আসতে হবে এবং 1 ঘন্টা অন্তর অন্তর ভেসেল ছাড়ি বেনুবন ঘাট পর্যন্ত যাওয়ার জন্য সেই লঞ্চেও যাওয়া যায়। সেখান থেকে টোটো, মারুতি বা ম্যাজিকে করে গঙ্গাসাগরে পৌঁছানো যায়। তো আমরা যেভাবে এসেছি সেটাই হলো, এটা দ্বিতীয় অপশনটা রয়েছে। এই দ্বিতীয় অপশনটাই কিন্তু সবচেয়ে ভালো বলে মনে করা হয়, কারণ কাকদ্বীপের 8 নম্বর জেটিতে ভেসেল যাওয়ার নির্ভর করে জোয়ার ভাটার উপরে, আর নামখানা থেকে গেলে জোয়ার ভাটার উপর নির্ভর করতে হয় না। তার জন্য সবসময় এখানকার মানে নামখানা দিয়ে গেলে সবসময় লঞ্চ পাওয়া যায়, আর কাকদ্বীপ হয়ে গেলে কিন্তু জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হয়। তো আমরা দেখো বেনুবন জেটিতে কিন্তু নেমে পড়েছি। এই যে আমাদের লঞ্চ, এই লঞ্চে করেই আমরা আসলাম। তো এবার লঞ্চের থেকে লাগেজগুলো নিয়ে তারপর এখানে ব্রিজ রয়েছে, ব্রিজটার এই যে ব্রিজ রয়েছে, এখান দিয়ে যাবো। আর আমাদের টিকিট আগেই বলেছি 40 টাকা করে নিয়েছে। এই যে ব্রিজটা পার হয়ে একদম উল্টোর দিকে চলে যাব রাস্তা। এই যে আমরা পৌঁছেও গেলাম এই পারে। তো ব্রিজটা পার হয়ে আমরা চলে এসেছি। সুন্দর একটা দেখো গরুর গাড়ি রয়েছে, মাটির কলসি বোঝাই করা। তো এবার আমরা এখানে বিশ্রামাগার রয়েছে, এই বিশ্রামাগারে বসবো, একটু খাওয়া দাওয়া করবো, চা খাবো, জল খাবো, টিফিন খাবো। এই যে আমরা জল কিনছি এখান থেকে, জলের দাম কিন্তু একই, মানে 2 লিটার জলের বোতলের দাম 35 টাকা এখানেও। তো আমরা 2 লিটারের 2টো বোতল এখান থেকে জল কিনে নিলাম। আর এই যে দেখো এই যে বিশ্রামাগার এখানে, আর এখানে রাসের পুজো হয়েছিল, সেই ঠাকুর কিন্তু এখনো রয়েছে, সেই ঠাকুরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো ভালো করে দেখো, এই যে মাটির কলসি বোঝায় গরুর গাড়ি, আর এখানে কোন টোটো অটোর কি দাম সবটা রয়েছে, কখন ছাড়বে, কিভাবে ছাড়বে সব এখানে রয়েছে। আর এই যে আমরা একটা বড় ম্যাজিক গাড়ি ভাড়া করেছি, আগেই বলেছি আমরা 9 জন মিলে একসাথে এসেছি। এই ম্যাজিক গাড়ি করে আমরা এখন যে হোটেল বুক করেছি, আমরা কিন্তু অনলাইনে হোটেল বুক করেছি, সেই হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এই যে এটা হলো স্ট্যান্ড, অটো টোটো স্ট্যান্ড, অনেক বড় অটো টোটো স্ট্যান্ড রয়েছে, অনেক গাড়ি রয়েছে, এখান থেকে আমরা বুক করে নিয়েছি। তো আমরা ম্যাজিক গাড়ি ভাড়া করেছি। ম্যাজিক গাড়ির ভাড়া কিন্তু 600 টাকা। আর টোটোতে করে গেলে, টোটো শেয়ারে যাওয়া যায়, টোটোতে করে গেলে পার হেড নেয় 60 টাকা করে, আর পুরো গাড়ি বুক করলে নেয় 250 টাকা। তো চলো আমরা এখন চলেছি হোটেলের উদ্দেশ্যে, হোটেলে গিয়ে ওখানে নেমে তারপর। তো এবার কিন্তু আমরা গঙ্গাসাগরের দিকে প্রবেশ করেছি। অনেকটাই রাস্তা আমরা অতিক্রম করে চলে এসেছি। তো এইটা হলো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। তো এই দেখো বাস স্ট্যান্ডটা খুব সুন্দর, বিভিন্ন রকম মূর্তি রয়েছে, সাধুরা মানে সিঙায় ফু দিচ্ছে সেরকম স্ট্যাচু রয়েছে। গঙ্গাসাগর এই বাস স্ট্যান্ডটা পার করে আমরা কিন্তু আরেকটু এগিয়ে যাব। তো এই গঙ্গাসাগরে কিন্তু অনেক অনেক আশ্রম রয়েছে, ঘরের কোনো মানে অসুবিধা হবে না। তো ভিড়ের সময় আসলে সব জায়গাতে অসুবিধা হয়, এখানেও ভিড়ের সময় একটু ঘরের ভাড়াও বেশি হয়, আর ঘর পাওয়া একটু মুশকিল হয়ে যায়। দেখো এটা একটা আশ্রম, এরকম আশ্রম কিন্তু অনেক রয়েছে। যেহেতু সাগরের মেলা খুব কাছাকাছি, তাই সব হোটেলগুলোই কিন্তু একটু সাজানো গোছানো হচ্ছে, রাস্তাঘাটও হচ্ছে সারানো হচ্ছে। তো আমরা একদম হোটেলের সামনে চলে এসেছি। ম্যাজিক গাড়ি থেকে আমাদের জিনিসপত্র নামানো হচ্ছে, আমরাও নামছি। নেমে এবার আমরা হোটেলের ভেতরে প্রবেশ করব। তো আমার এই সাগরের প্রথম পর্বের ভিডিওটা মানে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত আমরা কিভাবে আসলাম, কত টিকিট, কিভাবে, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। আর ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। আগামী পর্বে আনবো আর সাগরের দ্বিতীয় পর্বের ভিডিও।
তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা।